আজ 19শে সেপ্টেম্বর বৃহস্পতিবার। প্রথমে আপনাদেরকে স্যাটেলাইট ইমেজ থেকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোথাও মেঘ নেই, তবে হালকা পাতলা একটা মেঘের আস্তরণ রয়েছে। তাছাড়াও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, সুন্দরবন। তো এই সমস্ত সমুদ্রের উপকূলবর্তী জায়গাগুলোতে একটা মেঘ কিন্তু জমাট বাঁধছে। তো আগামী কয়েক ঘন্টার মধ্যে হয়তো বৃষ্টি হলেও হতে পারে। তো আপনাদেরকে জানাবো অবশ্যই এই ভিডিওতে যে বৃষ্টি আসছে কিনা। তো আপনারা আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এই ভিডিওতে মূলত আলোচনা করব বৃষ্টিপাতের পরিমাণ, কবে থেকে বৃষ্টিপাত আসছে এবং লেটেস্ট আপডেট হিসেবে যে আগত নিম্নচাপ সেই বিষয়ে। তো প্রথমেই আমরা নিম্নচাপের গতি প্রকৃতি এই মুহূর্তে দেখব। আমরা সরাসরি চলে যাব শনিবার নাগাদ। তো শনিবার নাগাদ থেকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে একটা বাতাস কিন্তু বইতে শুরু করবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো রবিবার থেকে আমরা বেশি বাতাস দেখতে পাবো মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চিটাগংয়ের উপকূলের কাছে একটা নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে যাবে। এটা যদি ঘূর্ণিঝড় হয় তাহলে এটার নাম কিন্তু হবে ডানা। তো সে বিষয়ে আমরা তো নজর রাখছি, সবসময় রাখবো। তো দেখুন, আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে দিই। তো এই নিম্নচাপ রবিবার বিকেলের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু মূলত প্রবেশ করবে এই ঝোড়ো বাতাস। তো ঝোড়ো বাতাস প্রবেশ করবে এবং রবিবারের দিন বিকাল থেকে বাংলাদেশের কলাপাড়া, খেপুপাড়া, বরিশাল, তো এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাবে এই আগত নিম্নচাপ। আমরা দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টি পাবো রবিবার থেকে। আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া পুরোপুরি কিন্তু বদলে যাবে এবং পরবর্তী সময় সোমবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রবেশ করবে এই নিম্নচাপ। তো এই নিম্নচাপ প্রবেশ করবে একদম জামশেদপুর, তারপর রাঁচি, ধানবাদ। তো এই জায়গাতে কিন্তু আমাদের আগামী নিম্নচাপটাও কিন্তু এর উপর দিয়ে গিয়ে এখনও কিন্তু বৃষ্টিপাত বিহারে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে। তো মঙ্গলবার যদি আমরা দেখি, মঙ্গলবার কিন্তু আমরা তেমনভাবে আর এই বাতাসের ঝাপটা পাচ্ছি না, তো মোটামুটি একটা বাতাস থাকবে। তো এবার আপনাদেরকে দেখিয়ে দেব যে বৃষ্টির কি আপডেট রয়েছে এই মুহূর্তে এই নিম্নচাপের জেরে। তো আজকে যেটা আমরা বিকেল ও সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি, কলকাতায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে না হওয়ার সম্ভাবনায় বেশি। আকাশ কিন্তু মেঘলা থাকবে। শুক্রবার, তো শুক্রবারেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত সেইভাবে পাচ্ছি না। আকাশ কিন্তু দফায় দফায় মেঘলা হবে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জেলাতে, বিশেষ করে উপকূলের জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া শনিবার যদি আমরা দেখে নিই, তো শনিবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আবহাওয়ার বিরাট পরিবর্তন চলে আসবে। শনিবার বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো শনিবার বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হলে দক্ষিণবঙ্গে মোটামুটি আকাশ কিন্তু মেঘলা টানতে বা বাতাস কিন্তু বইতে কিন্তু আমাদের বঙ্গে আবারও দুর্যোগ শুরু হয়ে যাবে। তো এই দুর্যোগ চলবে আগামী সোমবার পর্যন্ত, অর্থাৎ এই দুর্যোগের জার্নি কিন্তু মোটের পর একদিন। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্ত। কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য।